নমস্কার, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এখনকার প্রত্যেকটা মানুষের একটা ভয় শুধু বলবো না, সাথে আতঙ্ক। একটা সন্তান যখন জন্ম হয় তখন তার বাবা মা যখন তার বিস্তারিত পুষ্টি বা জন্ম ছক বিচার করতে আসেন, যদি তখন তার জন্ম ছকে দেখা যায় যে সেই ছেলেটি বা সেই মেয়েটি মাঙ্গলিক হয়েছে, তাহলে তার বাবা মার মাথায় হাত পড়ে যায়, চিন্তিত হয়ে যায় যে এবার কি হবে। এই বুঝি অনেক খারাপ একটা জিনিস ঘটে গেছে আমাদের সাথে। একদমই নয়। আপনারা একদম এই ভয়টা থেকে দূরে চলে যান। তার কারণ মাঙ্গলিক কথার অর্থটা অ্যাকচুয়াল কি খুব ভয়ঙ্কর কিছু না তো। তার কারণ কি, মাঙ্গলিক কথার অর্থ আমরা কি জানি? মঙ্গল সূচক অনুষ্ঠান। তো মঙ্গল সূচক অনুষ্ঠানকে যদি আমরা মাঙ্গলিক অনুষ্ঠান বলে থাকছি, তাহলে সেই মাঙ্গলিকটা যখন জন্ম ছকের মধ্যে উপস্থিত হচ্ছে বা চার্টে যখন এই যোগটা তৈরি হচ্ছে, তাহলে সেই যোগটাকে আমরা ভয় কেন পাবো? ভয় নয়, এর একটা আক্ষরিক অর্থ আছে এবং বিচার আছে। কি? মাঙ্গলিক কথার অর্থ হচ্ছে মঙ্গল গ্রহের প্রভাবটা বেশি থাকা জন্মছকের মধ্যে। এবার জন্মছকের মধ্যে 12টা ঘর রয়েছে। 12টা ঘরের মধ্যে মঙ্গল স্পেসিফিক কিছু কিছু ঘরে থাকলে তবেই সেখানে সেই ছেলেটি বা সেই মেয়েটি মাঙ্গলিক বলে বিবেচিত হয়। তাহলে কোন কোন ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক হবে? কিছু মানুষের ধারণা আছে মাঙ্গলিক মানেই বুঝি বিয়ে হবে না, বা বিয়ে হলেও হাজবেন্ড মারা যাবেন বা ওয়াইফ মারা যাবেন। এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসুন। এখনকার মডার্ন অ্যাস্ট্রোলজিতে এসে দাঁড়িয়ে বা মডার্ন যুগে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভীষণ অপ্রাসঙ্গিক জিনিস। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আগে জানতে হবে যে মাঙ্গলিক জিনিসটা আদৌ কি। সেটা কি খুবই ক্ষতিকর? একদমই নয়। মঙ্গলের প্রভাব বেশি থাকলে জন্মছকের বিশেষ বিশেষ কিছু ঘর আছে, সেই ঘরগুলোতে যদি মঙ্গলের প্রভাব বেশি থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা বা সেই ছেলেটি বা মেয়েটিকে বলা হচ্ছে সেই মেয়েটি মাঙ্গলিকের আওতায় বা সেই ছেলেটি মাঙ্গলিকের আওতায় পড়ছে। তাহলে মঙ্গল কোন কোন ঘরে থাকলে মাঙ্গলিক হবে? মঙ্গল যদি কারুর জন্মছকের যে বার্থ চার্টটা থাকে, সেই চার্টের যদি ফার্স্ট হাউসে মঙ্গল থাকে তাহলে সে মাঙ্গলিক হবে। যদি সেকেন্ড হাউসে মঙ্গল থাকে তাহলে সে মাঙ্গলিক হবে। যদি ফোর্থ হাউসে মঙ্গল থাকে তাহলেও সে মাঙ্গলিক হবে। যদি সেভেন্থ হাউসে মঙ্গল থাকে তাহলেও সে মাঙ্গলিক হবে। আর যদি 8 হাউসে মঙ্গল থাকে তাহলেও কিন্তু সে মাঙ্গলিক। আর একটা হচ্ছে, যেটা নিয়ে একটু মতান্তর রয়েছে, কিছু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে বলা হয় যে দ্বাদশ ঘর মানে 12 নম্বর ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক। আবার কিছু কিছু অ্যাস্ট্রোলজির ভাগ রয়েছে, তাই সেই মতে গেলে আবার দ্বাদশ ঘরে মঙ্গল কিন্তু মাঙ্গলিক নয়। এবার এই মাঙ্গলিক তো হলো, এই ঘরগুলোতে যদি মঙ্গল বসে গেল জন্ম চার্টে, তাহলে সে মাঙ্গলিক হলো। তা মাঙ্গলিক হলো মানেই কি তার জীবন থেকে সব মঙ্গল সূচক অনুষ্ঠানগুলো চলে গেল? একদম নয়। মাঙ্গলিক হলো মানে এই যে ঘরগুলো, এই ঘরগুলোতে মঙ্গল বসেছে মানে সে মাঙ্গলিক হয়েছে। এবার এই মাঙ্গলিকটা তার কোন কোন দিকে এফেক্ট দেবে? আমি কি বললাম প্রথমেই, যে মঙ্গলের প্রভাবটা বেশি থাকলে তখন চার্টের মধ্যে কিছু কিছু ঘরে যদি মঙ্গলের প্রভাব বেশি থাকে তাহলে তাকে মাঙ্গলিক বলা হচ্ছে। মঙ্গল এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেট ভীষণ জেদি হয় এবং তার রাগ খুব বেশি হয় এবং সে খুব গোয়ার হয় এবং একগুঁয়ে টাইপের হয়। তো ন্যাচারালি একটা জিনিস সায়েন্টিফিক ভাবে বিচার করে দেখুন তো, এই জিনিসগুলো রাগ, জেদ, একটা গোয়ার একগুঁয়ে ভাব, এই জিনিসগুলো যদি কারো চার্টে বেশি থাকে বা তার ক্যারেক্টারে যদি বেশি থাকে, তাহলে অটোমেটিক কিন্তু তার সাথে কিন্তু আর 5টা সুস্থ মানুষের কিন্তু একটু বাকবিতণ্ডা বাঁধবে বা একটু ঝামেলা হবে। তার মানেই কি সেটা খুব খারাপ হয়ে গেল? না। এবার কোন কোন হাউসে থাকলে কি কি এফেক্ট দিতে পারে
সেই বিষয় নিয়ে জানতে গেলে আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখতে হবে। তার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই করে সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।